আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম ভারতীয় সাক্ষ্য আইন ২০২৩। লিখেছেন জয়ন্ত ঘোষ। জুলাই মাস থেকে দেশে বলবৎ হতে চলেছে ৩টি নতুন ফৌজদারি আইন। এর মধ্যে ভারতীয় সাক্ষ্য আইন বা ভারতীয় প্রমাণ আইন ২০২৩ ডিজিটাল যুগের আইনি প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করছে। আধুনিক সময় আর প্রযুক্তিগত উন্নতি ভারতীয় আদালতে প্রমাণ সংগ্রহ, তার গ্রহণযোগ্যতা এবং মূল্যায়নে যে প্রভাব ফেলেছে তার মোকাবিলায় একটি সম্যক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এই আইনে। নতুন আইনের একটি উল্লেখযোগ্য দিক হল ডিজিটাল প্রমাণের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং আইনি প্রক্রিয়ায় ডিজিটাল প্রমাণের অন্তর্ভুক্তির জন্য বিস্তারিত কাঠামো। এতে ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্রপাতি, সোশ্যাল মিডিয়া, ক্লাউড স্টোরেজ, এমনকি ব্লকচেন এবং ইন্টারনেট অফ থিংস ডিভাইস থেকে ডেটা নেওয়া যায়। ডিজিটাল প্রমাণ সংগ্রহ, তার সংরক্ষণ ও প্রয়োগের নির্দেশাবলী রয়েছে এই আইনে। নতুন সাক্ষ্য আইনে প্রমাণ গ্রহণের প্রক্রিয়াগুলিকে আরও সহজ করা হয়েছে, যা মামলার পক্ষগুলির ওপর চাপ কমিয়ে আর দ্রুত কার্য সম্পাদনের মাধ্যমে প্রমাণ গ্রহণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এতে নির্দিষ্ট শর্তাবলীর অধীনে শুনানির সময় প্রমাণের গ্রহণযোগ্যতা আপডেট করা হয়েছে, যার ফলে সরাসরি প্রমাণ না থাকলেও পরিস্থিতিগত এবং সমর্থনমূলক প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফোরেনসিক বিজ্ঞানের ভূমিকাকে স্বীকার করে নিয়ে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ ফোরেনসিক পদ্ধতি এবং বিশেষজ্ঞের সাক্ষ্যের জন্য কঠোর মানদণ্ড স্থাপন করেছে। ফোরেনসিক ল্যাবরেটরিগুলির জন্য অনুমোদন, ফোরেনসিক বিশেষজ্ঞদের জন্য সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এই আইনে, যাতে প্রমাণাদি নির্ভরযোগ্য এবং ব্যবহৃত পদ্ধতিগুলি বিশ্বমানের হয়। ফৌজদারি মামলার সাক্ষীদের নিরাপত্তা বিধান আরও শক্তিশালী করেছে নতুন আইন। গোপনে প্রমাণ দেওয়া এবং দূরবর্তী সাক্ষ্যের বিকল্পের মাধ্যমে সাক্ষীদের সুরক্ষার সংস্থান রয়েছে এতে। এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সংগঠিত অপরাধের ক্ষেত্রে সাক্ষীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি। বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে সেই সব সাক্ষীর প্রতি যারা ভালনারেবল, যেমন শিশু অথবা যৌন নির্যাতনের শিকার হয়েছে তারা। নতুন আইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার সংস্থান রয়েছে। প্রয়োজনে সাক্ষ্যদানের সময় মনোবিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যাতে বিচারের সময় সম্ভাব্য আঘাত প্রশমিত করা যায়। আইনটি জটিল বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে বিচার করার সময় বিচারকদের আদেশ দেবার প্রক্রিয়ার আধুনিকীকরণ করেছে, যাতে প্রমাণস্বরূপ পেশ করা সাক্ষ্যের কারিগরি দিক ও তার প্রভাব তাঁরা বুঝতে সক্ষম হন। ১৫০ বছরের পুরনো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গায় নতুন ভারতীয় সাক্ষ্য আইন ২০২৩ দেশের বিচার ব্যবস্থায় গভীর প্রভাব প্রত্যাশিত। ঔপনিবেশিক আমলে তৈরি আইনটিকে পুরোদস্তুর ভারতীয় করে তোলার পাশাপাশি এতে আধুনিক প্রমাণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করে আইনি প্রক্রিয়াকে আরও শক্তিশালী এবং এ যুগের অপরাধের জটিলতা মোকাবিলার উপযোগী করা হয়েছে। আরও স্পষ্টভাবে এবং উন্নতমানের প্রমাণ দাখিল প্রক্রিয়ার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত ও দক্ষ করাই এর উদ্দেশ্য। ইলেকট্রনিক তথ্য প্রমাণের বিধি এতে আরও সুসংবদ্ধ করা হয়েছে। সাইবার অপরাধ আর সহজে আঘাত করা যায় এমন মানুষদের নিয়ে চ্যালেঞ্জের মোকাবিলায় এই আইনের উপযোগিতা লক্ষণীয়। তবে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতিকে চিহ্নিত করলেও এর বাস্তবায়নে সতর্ক বিবেচনার প্রয়োজন। সাক্ষ্য প্রমাণের নতুন নিয়মাবলীর বিষয়ে আইনি পেশাদার, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের প্রশিক্ষণ জরুরি। এছাড়া ডিজিটাল প্রমাণের বিধানগুলির অপব্যবহার এড়াতে গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা সম্পর্কিত উদ্বেগের নিরসন হওয়াও কাঙ্ক্ষিত বৈকি। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল ভারতীয় সাক্ষ্য আইন ২০২৩। লিখেছেন জয়ন্ত ঘোষ।